হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো। আশা করি তোমরা প্রত্যেকে এতদিন জেনে গিয়েছো যে রেলওয়ে গ্রুপ ডির শূন্যপদ খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন। শূন্যপদ তো আমরা জেনে গিয়েছি মোটামুটি, আর অফিসিয়াল নোটিফিকেশন কয়েকদিনের মধ্যে আসতে চলেছে, আর ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। 23শে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। 1 মাস তোমাদের ফর্ম ফিল আপ চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, এটার জন্য তো আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি, তাহলে আর এটাও হয়তো তোমরা জেনে গেছো যে আমাদের যদি আইটিআই না থাকে, আমরা শুধুমাত্র 10th পাস করে থাকলেই এটার জন্য আবেদন করতে পারবো। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবো। যাদের আইটিআই আছে হয়তো তাদের জন্য কিছু টেকনিক্যাল পোস্ট, তাদের জন্য স্পেশালি কিছু পোস্ট থাকতে পারে যেগুলো শুধুমাত্র আইটিআইটাই করতে পারবে। ঠিক আছে, তো মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে। বয়সটাও এবারে 3-4 বছরের ছাড় দিয়ে দিয়েছে, যেহেতু করোনার পর এই প্রথম রেলওয়ে ভ্যাকেন্সি আসছে। তো বয়স 18 থেকে 36 জেনারেল ক্যাটাগরি, 18 থেকে 36 পর্যন্ত হলেই আবেদন করতে পারবে। আচ্ছা, যাই হোক, এগুলো তো বলবোই। তো আসল ব্যাপার যে জন্য এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্ট কি কি লাগবে সেগুলো তো তোমাদেরকে আগে থেকে তৈরি করে রাখতে হবে। তো সেই জন্য এই ভিডিওটা করছি, তো মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত বলে দেবো সব কিছু যে ডকুমেন্ট কী কী লাগবে। কারণ যারা ওবিসি আছে তাদেরকে ওবিসি ডকুমেন্ট লাগবে, ইডাব্লিউএস থাকলে ইডাব্লিউএস দিতে হবে। ঠিক আছে, তো এগুলো তোমাদের বলে দেবো। তো বয়স দেখো, জেনারেল 18 থেকে 36 বছর বয়স হলে আবেদন করতে পারবে। ওবিসিরা, নন ক্রিমি লয়ার যারা আছে 18 থেকে 39 বছর বয়স হলে আবেদন করতে পারবে। এসসি এসটি যারা আছো তারা 18 থেকে 41 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তো এখানে যথারীতি বয়সে ওবিসিরা 3 বছর ছাড় পাচ্ছে, এসসি এসটিরা 5 বছর ছাড় পড়ছে। তো প্রচুর শূন্য এবারে কিন্তু এখানে ফর্ম ফিল আপ হবে, মনে রাখবে। আর এখান থেকে তোমাদের প্রচুর পড়াশোনা এখন থেকেই করতে হবে, না হলে কিন্তু এই পরীক্ষা ক্র্যাক করা মুশকিল। ক্র্যাক করা মুশকিল মানে কি, তোমরা যদি ঘাবড়ে যাও যে এখানে 2 কোটি ফর্ম ফিল আপ হলো বা 1.5 কোটি ফর্ম ফিল আপ হলো, এই দেখে কিন্তু ঘাবড়ে গেলে হবে না। কারণ যতই ফর্ম ফিল আপ হোক না কেন, তাদের মধ্যে কিছু সংখ্যক থাকবে যারাই কিন্তু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবে। এখানে দেখবে তোমরা যে 41 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, তার মানে প্রচুর স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে। তো মনে রাখবে, 41 পর্যন্ত যারা অ্যাপ্লাই করবে বা 36 পর্যন্ত যারা অ্যাপ্লাই করবে, তারা হয়তো প্রত্যেকেই স্টুডেন্ট নয় বা পরীক্ষার্থী নয় বা অ্যাসপিরেন্টস নয় তারা। কারণ এরা হয়তো দেখবে কেউ 6 বছর আগে, কেউ 10 বছর আগে হয়তো ছেড়ে দিয়েছে, পড়াশোনা থেকে দূরে চলে গিয়েছে বা অন্যান্য কাজের সঙ্গে। কারণ যখনই বয়স বাড়তে থাকে, ধরো আমি চাকরি পেলাম না, আমি 25 বছর, 26 বছর, 30 বছর পর্যন্ত চাকরি পেলাম না, তো বেশিরভাগই দেখলাম যে যারা রয়েছে তো বিভিন্ন কাজে, অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, তারা আর চাকরির জন্য চেষ্টা করে না। তো সেই সব যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু প্রিপারেশনের মধ্যে থাকবে না, তাদেরকে আমরা কম্পিটিশনের মধ্যে ঢুকাবো না। ঠিক আছে, তো সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। এখন দেখো ডকুমেন্ট কি কি লাগবে। জেনারেল ক্যাটাগরি শুধুমাত্র কি লাগবে, মাধ্যমিক 10th ডকুমেন্ট বলতে কি, তুমি যে মাধ্যমিক পাস করেছো, সেই মাধ্যমিক পাস করার তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডটা লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কারণ এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই হচ্ছে আমাদের এজ প্রুফ। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই হচ্ছে এজ প্রুফ। তারপর মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, এগুলো লাগবে, সঙ্গে আধার কার্ড, আর বিশেষ কিছুই লাগবে না, ফটো লাগবে, এগুলো থাকলেই হয়ে যাবে। এটাই হচ্ছে জেনারেল। ইডাব্লিউএস ক্যাটাগরি, জেনারেল ইডাব্লিউএস যারা আছো, তারা মাধ্যমিকের যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো লাগবে, মানে আগে যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো লাগবে, তার সঙ্গে ইডাব্লিউএস সার্টিফিকেটটা থাকতে হবে, তার সঙ্গে আধার কার্ড, তার সঙ্গে ফটো, সিগনেচার, এগুলো তো লাগবেই। ওবিসি যারা আছো, যেগুলো 10th পাসের সার্টিফিকেট বললাম সেগুলো লাগবে, ওবিসি সার্টিফিকেটটা লাগবে। ওবিসি সার্টিফিকেট তোমাকে তৈরি করিয়ে নিতে হবে, যে ফর্ম তারা দেবে সেই ফর্মে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আধার কার্ডটা লাগবে। এসসি এসটিদের 10th সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট, আধার কার্ড। তো এই ডকুমেন্টগুলোই লাগবে, বিশেষ কিছু এর লাগবে না। ঠিক আছে, তো যদি তোমাদের এইগুলো নেই, তো ভাবছো যে পরে আমি করব, পরে নয়, আগেই তোমরা তৈরি করে রাখো। আরেকটা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, তুমি ধরো গ্র্যাজুয়েশন করেছো, তুমি যদি গ্র্যাজুয়েশন করেছো কিন্তু তুমি অ্যাপ্লাই তো করছো 10th পাসের, 10th লেভেলের একটা চাকরির জন্য, তাহলে এখানে দেখবে যখন ফর্মটা ফিল আপ করবে, তখন দেখবে হায়ার কোয়ালিফিকেশান কি আছে বা হায়ার এডুকেশন কি আছে সেগুলো জানতে চাইবে।
তো প্রথমেই তোমাদের বলে রাখি, তুমি যদি 10th পাসের প্রথম সার্টিফিকেট দিলে, তারপর এইচএস দেবে, তারপর গ্র্যাজুয়েশন দেবে, কেউ মাস্টার ডিগ্রি থাকলে মাস্টার ডিগ্রি দিয়ে দেবে, তো এত কিছু বলবো দেওয়ার দরকার নেই। কারণ তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমাকে কিন্তু বেশি বেতন দেবে না। এমন নয় যে তুমি গ্রুপ ডির চাকরি করছো বা গ্র্যাজুয়েশন আছে সে বলে তোমাকে বেশি বেতন দেবে বা বেশি স্যালারি দেবে, আর তোমার গ্র্যাজুয়েশন আছে বা তোমার এমএসসি আছে বা তোমার পিএইচডি আছে সেই জন্য তোমাকে ভালো একটা পোস্ট দেবে, এরকমের কিছু ব্যাপার নেই। পোস্ট ওখানে পাবে, তুমি যে পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টগুলোর জন্য যে কাট অফ হবে সেই কাট অফ তুমি ক্লিয়ার করতে হবে, তাহলেই কিন্তু তুমি সেই পোস্টটা পাবে। ঠিক আছে, তো শুধুমাত্র তুমি পিএইচডি যদি করে থাকো তাও তোমার শুধুমাত্র 10th পাস করেছো কি না সেটাই দেখবে, আর শুধুমাত্র যে 10th পাস করে থাকবে তার এবং পিএইচডি করা লোকটার ভ্যালু সেখানে একই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই বাড়তি ডকুমেন্ট দিয়ে লাভ নেই, যত বাড়তি ডকুমেন্ট দেবে তত ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ঝামেলা বেশি। ঠিক আছে, তাই মাধ্যমিক যোগ্যতা চাইছে ভাই, মাধ্যমিকটা দিলেই হচ্ছে শুধুমাত্র। আশা করি বোঝাতে পারলাম। তো অবশ্যই আগে ভাগেই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, তোমাদেরকে রিমাইন্ডার হিসাবে এই ভিডিওটা করলাম যে ভুলে যাচ্ছ নাকি তোমরা দেখি। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই তোমরা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। আর আমরা ফ্রি জিকে ক্লাস কয়েকদিনের মধ্যেই চালু করতে চলেছি, প্রিভিয়াস ইয়ারের জিকে আমি তোমাদের জন্য করাবো গ্রুপ ডির। ঠিক আছে, তো অবশ্যই সঙ্গে থাকবে, সেই ক্লাসগুলো প্রত্যেক দিন দেখবে, প্রত্যেক দিন রাত্রে আমি ক্লাস করাবো তোমাদের। থ্যাংক ইউ।